কেমন নারী পিতার নেক আমলের কথা বেশির কথা শুনতে পারে নাই, তার মনটা বেজার হয়ে গেল। আর আমরা কেমন মানুষ, নিজের নেক আমলের খবর নাই কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট নাই। নবীজি বললেন, আয়েশা কষ্ট নিও না, আমি তো বলেছি তারকার সমপরিমাণ নাকি উমরের কথা, কিন্তু তুমি কি জানো উমরের টোটাল জিন্দেগির নেক আমল যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আর যদি আমার সমস্ত সাহাবায়ে কেরামের নেক আমল যদি সেই একই পাল্লায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে সকল উম্মতের নেক আমল উমরের নেক আমল সহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাত্রের নেক আমল যদি অপর পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লাই বাড়ি হয়ে যাবে। তুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই গুণ যাদের থাকবে তাদেরকে আমি আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করব। সকলেই বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমরা সকলেই মুসলমান। আমাদের একটা চাহিদা কি, মৃত্যুর পর পরকালে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দুইটা হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। তাইলে আমাদের চাওয়া, আমাদের বাসনা কি জান্নাতই তো। তা আমি যে আয়াতটা পাঠ করলাম, এই আয়াতের ভিতর কিন্তু আল্লাহ এই কথাটাই বলছেন, যদি ঈমান আনে সাথে নেক আমল করে তার পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা ঈমান আর নেক আমল এই দুই গুণওয়ালাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন। তাইলে ঈমানের পরেই নেক আমলের কথা আল্লাহ বলছেন। এখন আমল বলতে আমরা কি বুঝি? অপরাধ, যত প্রকারের অপরাধ আছে সকল অপরাধগুলো ছেড়ে দেওয়াও নেক আমল। অন্যায় ছেড়ে দেওয়া এটাও নেক আমল। নামাজ পড়া নেক আমল, রমজানের রোজা রাখা নেক আমল, টাকা হলে হজ করা, যাকাত দেওয়া, এগুলো নেক আমল। যত প্রকারের নেক আমল আছে এই নেক আমলগুলো করলে, ঈমানের পাশাপাশি নেক আমল করলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন। এখন এই নেক আমলের মধ্যে কি পরিমাণ নেক আমল আমরা করি আর সাহাবায়ে কেরাম কেমন নেক আমল করছেন তারা। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা ভাবতেছেন যে দেখি আমার সাহাবায়ে কেরাম তারা রাতের বেলা কি আরামে ঘুমায় না নেক আমল করে, এটা একটু দেখি, রাতের বেলা কি আরাম করে না একটু আমল করে। এইটা নবীজির ইচ্ছা হইল দেখার জন্য। তাফসিরে মারিফুল কোরআনে আসছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। যাওয়ার পর সর্বপ্রথম নবী গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। নবীর পরে সবচাইতে বেশি মর্যাদা সাহাবীদের ভিতরে কার জানেন? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্রেষ্ঠ চার সাহাবীর মধ্যে একজন আবু বকর সিদ্দিক, এরপর হযরত ওমর, উসমান, আলী। এই চার সাহাবাকে শ্রেষ্ঠ চার সাহাবী বলা হয়। তার মধ্যে এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। কি উদ্দেশ্য নবীজির? যে দেখবে যে তার সাহাবায়ে কেরাম কি রাতে ঘুমায় না আমল করে। তো নবীজি যাওয়ার পর দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে রাতে ঘুমায় না, আর আমরা নেক আমল কি করছি কিন্তু আমাদের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আর তারা ফরজ শুধু না, নফল ইবাদত কিরকম করত।
এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমলের কথা পরে বলবো, তার সওয়াবের একটা পরিমাণ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেছে। দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন উমরের বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেও যায়, দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজই পড়তেছে। সুবহানাল্লাহ। দুই শ্রেষ্ঠ সাহাবী, দুজনেই আবার নবীজির শ্বশুর। তো নবী দেখলেন যে দুজনেই নামাজ পড়ে, কিন্তু আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে তেলাওয়াত আস্তে আস্তে পড়ে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে চিল্লায়া চিল্লায়া নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে চলে গেছেন। যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইজন সাহাবীকেই ডাকলেন। দুইজনই বসে, দুইজন সাহাবী বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকলেন? নবীজি বললেন, আবু বকর, ওমর, তোমাদের দুইজনের বাড়িতেই রাত্রে আমি গেছিলাম দেখার জন্য যে তোমরা রাত্রির বেলা কি করো। তো আমি দেখলাম তোমরা দুজনেই নামাজ পড়ো। আমার প্রশ্ন হইল, আবু বকর, নামাজের ভিতরে তুমি তেলাওয়াত এত আস্তে কেন করলা? আর ওমর, তুমি এত জোরে জোরে তেলাওয়াত কেন করলা? এটা জিজ্ঞাসা করলেন নবীজি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন মালিকের ইবাদত করি যিনি আস্তে বললেও শুনে, জোরে বললেও যিনি শুনে। মনের কল্পনা কি তাও আমার আল্লাহ জানে। আমার উদ্দেশ্য ছিল আল্লাহকে শোনানো, আল্লাহকে জানানো। এজন্যই আমি আস্তে আস্তে পড়ছি, তো আল্লাহকে জানাই দিছি, কোনো মানুষকে জানাবার দরকার ছিল না। নবীজি বললেন, আবু বকর, তোমার নিয়ত ভালো, তো উমর তুমি কেন চিল্লায়া তেলাওয়াত করলে নামাজের ভিতরে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছেন কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত কোরআনের তেলাওয়াতের আওয়াজ যায় শয়তান থাকতে পারে না, দূরবেগে চলে যায়। আমি জোরে জোরে তেলাওয়াত করেছি দুই কারণে। এক নাম্বার কারণ হলো শয়তানকে দূরে ভাগাই দিয়েছি, আর আমার আশেপাশের মানুষগুলোর ঘুম ভেঙে গেছে, তারাও তাহাজ্জুদের সুযোগ পাইছে গো নবীজি, এই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করেছি। দেখেন আবু বকর আর ওমর, এদের মতো মানুষ যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন দুনিয়ায় থাকতে, তারা নেক আমল রাতের বেলা ঘুমায় নাই, নফল নামাজের মধ্যে রাত কাটায়া দিত। এই আবু বকর আর ওমরের নেক আমল সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা গল্প করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবীজি দেখেন না আকাশের দিক তাকায়া এত অগণিত তারকা কি কেউ গুনতে পারে? নবীজি কয়, না আয়েশা, এই তারকা গুনার মতো শক্তি তো কারো নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি এই যে আকাশে এত অসংখ্য অগণিত তারকা, এই তারকার সমপরিমাণ নেকি কি আপনার কোন উম্মতের আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রশ্ন যে এই যে আকাশের তারকার যে পরিমাণ, এটা তো গোনা সম্ভব না, আর এই তারকার সমপরিমাণ নেকি কি আপনার কোন উম্মতের আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে একটা আশা ছিল, নবী হয়তোবা আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলবে। কিন্তু নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে নাই। নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো
আমার উমরেরই তো এই আকাশের তারকার সম পরিমাণ নেকি আছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা একটু মলিন হয়ে গেল। নবীজি বুঝতে পারছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে আকাঙ্ক্ষা ছিল যে আমার পিতার কথা বলবে। নবীজি বললেন, আয়েশা, তোমার চেহারাটা মলিন হয়ে গেল কেন? তুমি কি মনে করেছিলে তোমার পিতার কথা বলবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি আমার পিতার কথাই বলবেন, কিন্তু আমার পিতার চাইতে দেখি ওমরের নেক বেশি। কেমন নারী পিতার নেক আমলের কথা, বেশির কথা শুনতে পারে নাই, তার মনটা বেজার হয়ে গেল। আর আমরা কেমন মানুষ, নিজের নেক আমলের খবর নাই কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট নাই। নবীজি বললেন, আয়েশা, কষ্ট নিও না, আমি তো বলেছি তারকার সমপরিমাণ নাকি উমরের কথা, কিন্তু তুমি কি জানো উমরের টোটাল জিন্দেগির নেক আমল যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আর যদি আমার সমস্ত সাহাবায়ে কেরামের নেক আমল যদি সেই একই পাল্লায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে সকল উম্মতের নেক আমল উমরের নেক আমল সহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাত্রের নেক আমল যদি অপর পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আবু বকরের নেক আমল তো অনেক বেশি, তো এই রকম নেক আমল থাকা সত্ত্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমায় না, তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আমাদের ফরজ নামাজেরই ঠিক নাই, কত অন্যায় করি, জবানে মিথ্যা, অন্যের ক্ষতি, অন্যের গীবত, অন্যের দুষ্পরিচর্যা, এর মাঝেই লিপ্ত থাকি। এরপরও মনে কষ্ট লাগে না যে হ্যাঁ আমার কি হবে, হাসরের মাঠে আমি কি হিসাব দিব? আল্লাহ তো আমাকে পাঠাইছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলিয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তো আমাকে পাঠাইছে যে আমার নেক আমল দেখবে, আমি কতটুকু নেক আমল করি এটা আল্লাহ দেখবে। এই পরীক্ষার জন্যই তো আল্লাহ আমাকে পাঠাইছে, কিন্তু চিন্তা নাই, এজন্য নেক আমল বাড়াই। হাদিস শরীফের ভিতরে আসছে, একদিন গ্রাম্য এক সহজ সরল সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা। নবীজি আমাকে উত্তম কিছু ভালো কিছু শিখায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রামের সহজ সরল সাহাবীকে বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহ। আপনারাও পড়েন। নবী বললেন ওই সাহাবীকে, তুমি পড়ো সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, তুমি পড়ো আলহামদুলিল্লাহ। 3 নম্বরে নবী বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে নবী বললেন, তুমি পড়ো আল্লাহু আকবার। 4টা তাসবিহ সহজ আমলের কথাই ইনশাআল্লাহ বয়ান করব। 1 নম্বরে নবী বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহর কথা নবী বললেন, এই 4টা তাসবিহ তুমি বেশি বেশি পড়বা। সহজ সরল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এখন আসি। নবীজির কাছ থেকে বিদায় নিয়া কয়েক কদম সামনে চলে যায়, আবার ফিরত আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বললাম আল্লিমনি খায়রা, আমারে উত্তম ভালো কিছু শিখায়া দিন, কিন্তু আপনি 4টা বাক্য আমাকে শিখাইলেন, এমন 4টাই তো আল্লাহর কথা, আমার কথা কিছুই বলেন নাই। হাদিসের মধ্যে আসছে ফাতামাস সামা, নবীজি মুস্কি হাসলেন। নবী বুঝতে পারলেন যে এই সাহাবীটা একেবারেই সোজা। আছে না গ্রামের কিছু সহজ সরল, কোন কথার পর কি বলতে হয় নিজেও জানে না, তো এরকম সোজা মানুষ
নবীজির কাছে ভালো দোয়া শিখতে চাইছে, নবীজি 4টা তাসবিহ জিকির শিখাই দিলেন। তো সাহাবী কয়, নবীজি 4টাই তো আল্লাহর কথা দিলেন, আমারে তো কিছু দেন নাই। তো নবী মুস্কি হাসলেন। হাসার পর নবীজি বললেন যে সাহাবী, এই যে 4টা যে তোমার না আল্লাহর, এটা মানে তুমি কি বুঝাইতে চাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সুবহানাল্লাহ, অর্থ হলো আল্লাহ পবিত্র। আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আপনি বলেছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। 4টা কথাই তো নবী আল্লাহর, তাহলে আমারে কি দিলেন? নবীজি বললেন, ঠিক আছে, তুমি এই 4টা জিকির করবা। 4টা জিকির করার পর তুমি তোমার নিজের জন্য 3টা দোয়া করবা। 1 নম্বরে দোয়া করবা আল্লাহুম্মা গফিরলি। নবী বলে, এই দোয়া 4টা জিকির করার পর যদি তুমি এই দোয়া করো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর সাথে সাথে বলবে কদ ফাআলতু আযজা ওয়া জাল্লা, যাও বান্দা, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ। এরপরে তুমি দোয়া করবা ওয়ারহামনি, আল্লাহ বলবে কদ ফাআলতু আযজা ওয়া জাল্লা, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করলাম। 3 নম্বরে দোয়া করবা ওয়ারযুকনি, আল্লাহ বলবে কদ ফাআলতু আযজা ওয়া জাল্লা, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করলাম। হয়তোবা অনেকেই 3টা দোয়ার মর্ম বুঝেন নাই, আরবিতে না পারলেও সমস্যা নাই। 4টা তাসবিহ কিছুক্ষণ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে 4টা তাসবিহ পড়বেন। পড়ার পর বাংলাতে নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। নবীজি বলেন, এই যে 3টা দোয়া করলে, এই 4টা জিকির করে 3টা দোয়ার কথা ওই সাহাবীকে বললেন যে আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, আল্লাহর সাথে সাথে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমল কিন্তু একেবারে সহজ। আর আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা কে না চায়? কে না চায় যে আল্লাহ আমারে মাফ করে দেখ? আল্লাহর রহম কে না চায়? আল্লাহর রহমত চাওয়া, গুনাহ মাফ চাওয়া আর রিজিক চাওয়া, এই 3টা দোয়া, 4টা আমল করে এই 3টা দোয়া করব তো ইনশাআল্লাহ। আরেকটা আমল বলে দেই, রাত্রে ঘুমানোর সময় একেবারে সহজ আমল, মাত্র সময় লাগবে 1 মিনিট। লাভ হবে কি জানেন? 1000 গুনাহ মাফ, না হয় 1000 নেকি। সুবহানাল্লাহ। আমলও সহজ, করার জন্য পেরেশানি নাই, টেনশন নাই, বিছনায় শেষ হই আমল। রাত্রে ঘুমানোর সময় ডান কাতে শুয়া শুধু 100 বার পড়বেন সুবহানাল্লাহ। কি পড়বেন? সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীরা তোমাদের মধ্যে কি কেউ আছো 1000 নেকি অর্জন করে রাত্রে ঘুমাবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কেমন করে সম্ভব যে 1000 নেকি অর্জন করে ঘুমাবো? নবীজি বললেন, ডান কাতে শুয়ে যদি তুমি 100 বার সুবহানাল্লাহ, এই তাসবিহটা যদি তুমি 100 বার পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাকে 1000 নেকি দান করবে। নবীজি এরপর বলেন, যদি 1000 নেকি তোমাকে নাও দেয়, তাহলে 1000 গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহটা ঘুমানোর সময় 100 বার পড়ব। তবে একটা কথা, আমাদের একটা বদঅভ্যাস হলো, মানে দম যতক্ষণ আছে একদমে পড়তে থাকে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে পড়ি না আমরা সাধারণত? না, এই তাড়াহুড়া করে পড়বেন না, স্বাভাবিকভাবে পড়বেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে স্বাভাবিকভাবে পড়বেন। 100 বার সময় লাগবে 1 মিনিট।
লাভ হলো 1000 গুনাহ মাফ না হয় 1000 নেকি। আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনাদের আমল শেখানোর জন্যই কিছু কথা বলতেছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও আমলগুলো করার তৌফিক দেয়। এরপর আরেকটা আমল শোনাই। এমন কোন মানুষ নাই যে রিজিকের সম্পদের জন্য টেনশন করে না। এমন কোন মানুষ নাই যিনি চায় না যে আমার সম্পদ না হোক। এটা কি কেউ চায়? কিন্তু 4টা আমল করবেন তাফসীরের কিতাবের দ্বারা প্রমাণিত। যদি 4টা আমল করতে পারেন, আপনার ইন্তেকালের পর আপনার সন্তান, আপনার ফ্যামিলির চলার ব্যবস্থাও আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সূরাতুল হজ্জের শেষ আয়াতের যে অংশ বিশেষ পড়েছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাআকিমুস সালাহ, যে বান্দা নামাজ কায়েম করবে, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করবে এবং কি যাকাত দিবে, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে মজবুত করে ধারণ করবে। নামাজের কথাও বুঝছেন, যাকাতের কথাও বুঝছেন, কিন্তু মজবুত করে আল্লাহকে ধারণ করাটা কি সবাই বুঝছেন? মনে হয় বুঝেন নাই সবাই। আল্লাহকে মজবুত করে ধারণ করার অর্থ হলো আল্লাহর হুকুমগুলো মেনে চলবো, আল্লাহ যা আদেশ করছে তা পালন করব, আল্লাহ পাক যা নিষেধ করেছে তা বর্জন করব। এর মানেই হলো আল্লাহকে মজবুত করে ধারণ করা। তাইলে নামাজ, যাকাত, আল্লাহকে ধরা মানে নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া। এই 3টা কাজ যেই বান্দা করে এর মধ্যে কিন্তু নামাজ আছে। এই পয়েন্টটা একটু মনে রাখবেন। তাফসীরের কিতাবে এই আয়াতের অধীনে একজন আল্লাহর ওলির ঘটনা আনছে। কিন্তু কেন আনছে? এই 3টা কাজ যে করে, যে নামাজ আদায় করে আর যাকাত দেয়, আল্লাহকে মজবুত করে ধারণ করে, তার জন্য আল্লাহ সুসংবাদ এই আয়াতের ভিতরে বলেন, ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলে যে নামাজ আদায় করবে, যাকাত দিবে, আমি আল্লাহকে মজবুত করে ধারণ করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য উত্তম মালিক হব, উত্তম অভিভাবক হব, উত্তম সাহায্যকারী। এই যে 3 গুণের উপর যে বান্দার ভিতরে এই 3টা গুণ থাকবে, এই বান্দার জন্য আল্লাহ উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী হবেন। আল্লাহ কেমন সাহায্য করেন এটার বাস্তবতার একটা প্রমাণ তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহর ওলির ঘটনা তুলে ধরছে। আল্লাহর ওলির নাম হলো সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি। এই সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইয়ামানের জঙ্গলে বসবাস করতেন, নিরিবিলি কোনো লোকালয়ের মধ্যে না। সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি মনোযোগ দিয়ে শুনবেন, যদিও ঘটনা, কিন্তু আল্লাহর ওলির মধ্যে 4টা আমল থাকার কারণে আল্লাহর ওলি কি ফজিলত পাইছেন, পরবর্তী জীবনের দুনিয়াতেও সাহায্য কেমন পাইলেন। আমরা অনেক সময় অনেকে বলে ফেলি নামাজ পড়ে চাইছি, এত কিছু পাই না, এমন কিন্তু বলি। কিন্তু দেখেন সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামেনের জঙ্গলে বসবাস করতেন। তার 2টা ছেলে সন্তান ছিল নাবালেগ, আর তার স্ত্রী, অর্থাৎ সে নিয়ে 4 জন। একদিন রাতের বেলা আল্লাহর ওলি সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি বিবিকে ডাক দিয়া বলে, বিবি, আমার তো মনে হয় আমার মৃত্যু ঘনিয়ে আসছে। যদি আমি মারা যাই, আমার ঘরে কাফনের কাপড় দেওয়ার মতো কোনো টাকা সম্পদ আমি রেখে যাই নাই, তাইলে আমার ইন্তেকালের পরে আমাকে দাফন করবা কি দিয়া? তার বিবিটাও কেমন নেককার জবাব দিলেন যে, স্বামী, যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, এমন কোন টাকা সম্পদ ঘরে নাই, কাফনের কাপড় কিনবো, আমি আমার গায়ের কাপড় দিয়ে আপনার কাফন চড়াই আপনাকে কবরস্থ করব, গাছের পাতা দিয়ে আমি আমার লজ্জাস্থানকে ডেকে রাখবো। সুবহানাল্লাহ। কেমন মা! মাদের বিষয় বয়ান করার সময় আমার নাই, আমার সময় এমনি অল্প। তো আল্লাহর ওলির বিবি এই জবাব দিলেন, আমার গায়ের কাপড় দিয়ে আপনাকে কাফন করব, আর গাছের পাতা দিয়ে আমার লজ্জাস্থানের হেফাজত করব। কিন্তু আল্লাহর ওলি সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি বলে, না, তোমার নিজের গায়ের কাপড় দিবা না,
কারণ তুমি নারী মানুষ, তোমার সতর ডেকে রাখা ফরজ। তুমি গাছের পাতারও দরকার নাই, আমার গায়ের জামা দিয়েই আমাকে কাফন দিয়া দিও। পায়ের অংশে যেইটুকু কম পড়ে ওইটুকু গাছের লতা পাতা দিয়ে ডেকে দিয়া দিও। কিন্তু এই জঙ্গলে আমার সাথে কোনো আমার প্রতিবেশী নাই, আমারে কে দাফন দিবে, কে জানাজা করবে? এই ব্যবস্থা কোত্থেকে করবা? কয় জঙ্গলের বাহিরে যে মহল্লার মসজিদটা আছে সেখান থেকে এই ব্যবস্থা করব। কয় এই রাত্রে এই গভীর জঙ্গলে যদি কেউ না আসতে চায় তাহলে তুমি কি করবে? কয় তাহলে কি করবা আপনিই বলেন। সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি বলে যে বিবি আল্লাহর কাছে দোয়া করবা, বলবা আল্লাহ কতমা আনতা সুলতান ইবনে আদল, আমার স্বামীর জীবনের যদি 2টি রাকাত নামাজ আল্লাহ তোমার দরবারে কবুল হয়, এ উসিলা করে আল্লাহ আমার স্বামীর কাফন দাফনের সাহায্য করো। সুবহানাল্লাহ। কয় এই সাহায্যের কথা তুমি আল্লাহর কাছে বলবা। ঘটনাক্রমে ওই রাতের বেলা তাহাজ্জুদের সময় বিবি ঘুম থেকে উঠছে, দেখে স্বামী এখনো উঠে নাই। ডাক দিলেন, ডাক দিতে যায় দেখে যে তার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করেছে। তার স্ত্রী সন্তানগুলোকে মহল্লার মসজিদে পাঠাইলেন। রাতের বেলা কেউ আসতে রাজি হয় নাই। ছেলে 2টা ফিরত আসছে, ওই 2 ছেলেকে লাশের পাশে বসায়া রেখে সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহির বিবি হাত উঠায়া দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীর জীবনের যদি 2টি রাকাত নামাজ তোমার দরবারে কবুল হয়, আমার স্বামীর তুমি তাহলে কাফন দাফনের ব্যবস্থা করে দাও। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার আরেকজন বড় বুজুর্গ হলো বাগদাদের জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পাঠায়া দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা সংবাদ পাঠাই দিলেন ফেরেশতার মাধ্যমে। সংবাদ পাঠাই দেওয়ার পরে দেখেন আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ বলছেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যে আমি আল্লাহ হব উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। আল্লাহ নেক আমল করনেওয়ালা বান্দাকে কেমন সাহায্য করে এটাই বোঝানো মূল মাকসাদ। সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি তার কাফন দাফনের জন্য যখন তার বিবি দোয়া করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠায়া দিলেন। ওই ফেরেশতা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায় বললেন, ওগো আল্লাহর ওলি জুনায়েদ, আপনি আপনার কিছু সঙ্গীদেরকে নিয়ে আপনি এখনই চলে যান ইয়ামেনের জঙ্গলে, সেখানে একজন আল্লাহর ওলির লাশটা পড়ে আছে, কাফন দাফনের ব্যবস্থা করেন। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে তাকে ডাক দিয়া বললেন, হে আল্লাহর দূত, তুমি অবশ্যই আল্লাহর পক্ষ থেকেই আসছো, তুমি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো, এই বাগদাদ থেকে ইয়ামেনের জঙ্গল হলো 2500 মাইল দূরের রাস্তা, আমি কিভাবে যাব? আল্লাহকে তুমি কুদরতি কোনো ব্যবস্থা করার কথা বলে দাও। যখন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা বললেন, যাও জুনায়েদ বাগদাদিকে নিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে তুমি একটা সেজদা দেওয়ার কথা বলো। এমনও মুসলমান আছে বছরও মসজিদে যায় না, আফসোস লাগে। মুসলমান দাবি করে ঈদের নামাজও যায় না, আছে না? কিন্তু দেখেন আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত রাস্তার জন্য কি বললেন? সংক্ষিপ্ত রাস্তা চাও তো একটা সেজদা দাও। যায় তুমি বলো সেজদার মধ্যে যেন 3 বার বলে সুবহান রাব্বিয়াল আলা। এই নামাজের তাসবিহ সেজদার মধ্যে যেন 3 বার বলে আল্লাহু আকবার তাকবীর দিয়া সেজদার মধ্যে গেলেন জুনায়েদ বাগদাদি তার 12 জন সঙ্গী নিয়া। 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পর যখন আল্লাহু আকবার বলে সেজদার থেকে মাথা উঠাইছে, আল্লাহ তাআলা এক সেজদার ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইয়ামেনের জঙ্গলে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। আর আমরা সেজদাই দেই না, নামাজই পড়ি না, কি অবস্থা আমাদের মুসলমান দাবি করি। তো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি দেখে সামনে একটা লাশ দেখা যায়, 2টা ছোট বাচ্চা, একজন মহিলা। কাছে যায় জিজ্ঞাসা করলেন, মা এইটা কি সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহির লাশ?
মহিলা জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা আমার স্বামী সুলতান ইবনে আদেলের লাশ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা তুমি ঘরের ভিতর চলে যাও, এই লাশের কাফন দাফনের ব্যবস্থার জন্যই আমি আসছি। দেখেন যে এই মানুষটার সাহায্যের মতো কোনো লোক হাত বাড়ায় নাই। জামানার আরেকজন বড় ওলিকে দিয়া তার গোসলের কাফন দাফনের ব্যবস্থা করাইলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার 12 জন ভক্তকে বললেন, যাও তোমরা জয়জন কবর খনন করো। তোমরা কয়জনে যাও মাথার পাগড়ি খুলে দিয়া বলল আল্লাহর ওলির কাফন পরাও। আর তোমরা কয়জনে গোসল দাও, পানি গরম করো। এইভাবে 12 জন ভক্তকে ভাগ করে দিলেন। কেউ কবর খনন করলো, কেউ পানি গরম করলো, কেউ গোসল দিল, কেউ আল্লাহর ওলির মাথার পাগড়ি দিয়া সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহির কাফন পরাইলো। যে আল্লাহর ওলির কাফনের ব্যবস্থা নাই, জামানার আরেক বড় বুজুর্গের মাথার পাগড়ি দিয়ে কাফনের ব্যবস্থা আল্লাহ করাইলেন। আল্লাহ কেমন সাহায্যকারী হয় কথাটা বুঝেন, এটাই মূল কথা। সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহির লাশ নিয়ে জানাজার নামাজের জন্য জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইছেন ইয়ামেনের জঙ্গলে। যখন হাতটা উঠাইছে তাকবীর দিবে, এমন সময় তাকায় দেখে আরেকজন অপরিচিত আগন্তুক, মাথায় পাগড়ি পরা, গায়ে জুব্বা জামা পরা, গাল ভর্তি দাড়ি, কাদের মধ্যে একটা চামড়ার ব্যাগ নিয়া তিনি এসে জুনায়েদ বাগদাদীর হাতটা থাপা দিয়ে দইরা বলতেছে, জুনায়েদ তাকবীর দিও না, জানাজা আরো পরে হবে। জুনায়েদ বাগদাদী আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটাকে তো আমি চিনি না, একে কোনোদিন দেখিও নাই, কিন্তু আমার নাম ধরে বলে তার মানে সে আমাকে চিনে। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলল, আপনাকে কয় আমার পরিচয় দেওয়া নিষেধ আছে। আগে এই যে আমি ব্যাগটা দিলাম, এই ব্যাগের একটা পাশের চেন খুলে দেখো, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আল্লাহর ওলির জন্য কাফনের কাপড় পাঠায়া দিছে। জান্নাত থেকে কাপড় আসছে। হয়তো অনেকের কাছে গল্প মনে হতে পারে, আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন গল্প বলেন না। না, তাফসীরের কিতাব থেকে বলছি, নবীদের শানে, সাহাবাদের শানে এরকম অনেক অলৌকিক করছে। আল্লাহর নবীদের সাথে যা করছে সেটাকে বলা হয় মুজিজা, আর আল্লাহর ওলিদের সাথে যা হয় সেগুলোকে বলা হয় কারামত। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলে, জান্নাত থেকে আসা কাপড়টা আমি এরপর পরাইলাম। পরানোর পর এরপর আমাকে বলতেছে, অপর ব্যাগের মধ্যে দেখো 12,000 স্বর্ণ মুদ্রা আছে। ওই আগন্তুক ডাক দিয়া বলে, জুনায়েদ বাগদাদী 12,000 স্বর্ণের টাকা আছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তুমি তার বিবির হাতে দিয়া বলবা আল্লাহর পক্ষ থেকে আসছে, এইটা যেন কখনো বের করেন, একবারে বের না করে ওযুর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেন টাকাটা বের করে করে খরচ করে। এই সুলতান ইবনে আদেলের স্ত্রী আর সন্তান যতদিন বেঁচে আছে তাদের আর অভাব হবে না, এই টাকাও ততদিন পর্যন্ত ফুরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কেমনে আসে? আল্লাহ যে বললেন আমি আল্লাহ উত্তম সাহায্যকারী, উত্তম অভিভাবক, এর দলিল দিবেন তাফসীরের কিতাবে। তো সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহি এর জানাজার জন্য ওই আগন্তুক বলতেছে, জুনায়েদ মনে কষ্ট নিও না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হইছে জানাজার ইমামতিটা যেন আমি করি। তবে তোমাকে বাগদাদ থেকে আল্লাহ পাক আনাইছে, এজন্য তুমি এর কাফনের কাপড় পরাবা, খবর রেডি করবা, এই জন্য আল্লাহ তোমারে পাঠাইছে, দাফন করবা, কিন্তু জানাজাটা যেন আমি করি, এটা আল্লাহর আদেশ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে আপনি নামাজ পড়ান। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আর তার 12 জন ভক্ত হইল 13 জন, আর এই সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহির 2টা সন্তান, এই হলো 15 জন মুসল্লি। ওই আগন্তুক ইমামতের জায়গায় দাঁড়াইছে, জানাজার নামাজ তো পড়াইছেন, কিন্তু তাকবীর দিছে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া। স্বাভাবিক নিয়ম হলো মুসল্লিদের কান পর্যন্ত পৌঁছায় তাকবীর দিবে ইমাম সাহেব, এটাই নিয়ম। এত জোরে, এমন সজোরে চিল্লায় চিল্লায় পড়ছে। জানাজা শেষ করার সাথে সাথে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, হে আগন্তুক, তুমি যে এত জোরে জোরে চিল্লায় তাকবীর দিলা, মনে হলো লক্ষ লক্ষ মানুষের জানাজা। ওই আগন্তুক বলে, হ্যাঁ হ্যাঁ জুনায়েদ, আমি জানি এখনো তোমার বাতিনি চক্ষু খুলে নাই, কিন্তু আমি দোয়া করি আল্লাহ অতি সত্বর তোমাকে বাতিনি চক্ষু খুলে দিবে। তুমি জানো না
এই আল্লাহর ওলির প্রতি আল্লাহ এত সন্তুষ্ট, এই আল্লাহর ওলির কিছু গুণ আছে যার কারণে আল্লাহ এত খুশি তার প্রতি। তার জানাজার নামাজের ব্যবস্থার জন্য তোমাকে বাগদাদ থেকে আনায়, আর আল্লাহ তাআলা আমাকে পাঠায় জানাজার ইমামতের জন্য, আর জান্নাত থেকে কাফনের কাপড় পাঠায় তার সংসার পরিচালনার জন্য 12,000 স্বর্ণের টাকা আল্লাহ কুদরতি ভাবে পাঠায়। তুমি কি এরপরেও বুঝতে পারো না এই মানুষটা কি সাধারণ মানুষ না, সে অনেক বড় মাপের আল্লাহর ওলি? তুমি জানো না এই জানাজার নামাজের ভিতরে, আল্লাহর ওলির জানাজার নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 লক্ষ রহমতের ফেরেশতাকে নাজিল করাইছে। সুবহানাল্লাহ, 12 লক্ষ রহমতের ফেরেশতা। হাদিসের মধ্যেও আছে, ওই দিকে সময় আমার নাই, সময় আমার একেবারে সংক্ষিপ্ত। ছোট্ট একটা দলিল দেই। সাহলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের পর নবীজি পুরা 5 জমিনে ফালাইয়া হাঁটে না, শুধু বিদ্যা আঙ্গুলের উপর বর করে হাঁটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরা 5 জমিনে ফালান না কেন? আপনার তো কষ্ট হয়। নবীজি বলে, ওমর, আমি তো যা দেখি তুমি তো দেখো না। আমি দেখি আমার সাহলাবাতুল আনসারীর তওবার কারণে আল্লাহ এত খুশি হয়েছে। এইখানে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা নাই। সাহাবাদের জানাজা এরকম হইছে, অনেক দলিল আছে, কিন্তু আমার সময় নাই ওইদিকে। তো সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহির লাশের জানাজার নামাজে আল্লাহর পক্ষ থেকে 12 লক্ষ রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। এই জন্য জুনায়েদ আমি জোরে জোরে তাকবীর দিছি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, বুঝলাম 12 লক্ষ রহমতের ফেরেশতা আসছে, জোরে জোরে তাকবীর দিবেন। তো আপনার পরিচয়টা বলেন। কয়, আমার পরিচয়টা বলা নিষেধ আছে, এটা সচরাচর বলি না, এটা বলা যাবে না। কয়, না, বলতে হবে। কয়, তাহলে শোনো, আমার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে ঘাটলে পাবেন এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ কেউ বলছেন নবী, কেউ কেউ বলছেন ওলি, বাকিটা আল্লাহ ভালো জানে। তাফসীরের সমাধান নাই। কেউ কেউ ওলি বলছেন, কেউ কেউ নবী বলছেন। কুরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন মুসা নবীর সাথেও এই খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। 3টা ঘটনা ঘটছে, 3টা ঘটনাই কোরআনে বর্ণনা আছে। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক নবীদের সাক্ষাৎ হয়েছে। এখন সে নবী বা ওলি, দুইটার মধ্যে কোন একটা আল্লাহই ভালো জানে। তাইলে এইরকম একজন দামি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ, যার কাছ থেকে ইলম শিখছেন মুসা আলাইহিস সালাম, যে এইরকম দামি মানুষের সাক্ষাৎ আল্লাহ ঘটাইছে। তে এইরকম একজন ওলির দ্বারা তার জানাজার ব্যবস্থা করলেন, আরেকজন এইরকম বড় একজন আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের দ্বারা জানাজার ইমামতি করাইলেন। 12 লক্ষ রহমতের ফেরেশতা জানাজার নামাজে অংশগ্রহণ করাইছেন। 12,000 স্বর্ণের টাকা আল্লাহ তাআলা তার ফ্যামিলির জন্য পাঠাইছে। এখন আসবো মূল কথায়। আল্লাহ এমন সাহায্য করলেন, এই আল্লাহর ওলির কি আমল ছিল, এটাই আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি লাশটাকে দাফন করে আল্লাহর ওলির বিবির কাছে যা জিজ্ঞাসা করলেন, মা, তোমার স্বামীর এমন কি নেক আমল ছিল যার কারণে তোমার স্বামী এত বড় মাপের বুজুর্গ হতে পারে, সেই আমলগুলা আমারে একটু বলো। তার বিবি ডাক দিয়া বলে, আমি আপনাকে চিনি না, কিন্তু আমার স্বামী আল্লাহর ওলি কিনা আমি তাও বলতে পারবো না, কিন্তু আমি জানি আমার স্বামীর কাছ থেকে আমি শুনেছি অনেকবার জুনায়েদ বাগদাদীর নাম, আমি অনেক শুনেছি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, আমি অনেক শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম, অনেক বুজুর্গদের নাম আমার স্বামীর মুখে শুনেছি, কিন্তু আমার স্বামী বুজুর্গ কিনা আমি জানি না। ডাক দিয়া বলে, মা, আমি হলাম জুনায়েদ বাগদাদী, আর তোমার স্বামীর জানাজার ইমামতের জন্য আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। তুমি বলো তোমার স্বামীর এমন কি নেক আমল ছিল। বলার পর ওই মহিলা জবাব দিয়া বললেন, হে জুনায়েদ বাগদাদী, আমার স্বামীর 4টা আমল আমি দেখছি, 4টা আমল মুখস্থ করবেন। এই 4টা আমল এই আল্লাহর ওলি সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহি যদি 12 লক্ষ রহমতের ফেরেশতার জানাজা পায়, আল্লাহর ওলির দ্বারা কাফন দাফনের ব্যবস্থা হয়, জান্নাত থেকে কাফনের কাপড় আসে, 12,000 স্বর্ণ মুদ্রা যদি তার ফ্যামিলি পরিচালনার জন্য আল্লাহ পাঠায়,
আপনার আমার মধ্যেও যদি এই আমলগুলো থাকে, আল্লাহ আপনার আমার জন্য সাহায্যকারী হবে। তাহলে আমলগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। 4টা আমল আমি ছেড়ে দিতেছি, বক্তা চলে আসছে। 1 নম্বরের আমল, মহিলা বলে জুনায়েদ, আমার স্বামীর 1 নম্বরের আমল হলো আমার স্বামী কখনো হারাম খায় নাই, হালাল খাইতো। এই জায়গাটাই দেখেন, কল্পনা করি তো যে আমি কতটুকু হালালের উপর আছি, আপনি কতটুকু হালালের উপর আছেন, কতটুকু হালাল খাই। এমনি আল্লাহর ওলি হারাম খায় না, আল্লাহর ওলিরা হারাম খায় না। সকল ইবাদত কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত আছে, 1 নাম্বার শর্ত হলো হালাল খাবার খাইতে হবে। হালাল না খাই ইবাদত করলে ইবাদত কবুল হবে না। তাইলে এই আল্লাহর ওলি সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহি আলাইহির 1 নাম্বার গুণ হলো সে হালাল খাবার খাইতো, কষ্ট করে চলতো কিন্তু হালাল খাইতো। এরপর তার বিবি বলে জুনায়েদ বাগদাদি, আমার স্বামীর 2 নাম্বার গুণ হলো যখনই আজান হইতো দুনিয়ার কাজকে ফলাই আসে সাথে সাথে ফরজ নামাজ আদায় করত। তাইলে 1 নাম্বার গুণ হলো হালাল খাবার খাওয়া, 2 নাম্বার ফরজ নামাজ সময় মতো পড়া, 3 নাম্বার বলে যে আমার স্বামী প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করত, 4 নাম্বার আমার স্বামী দৈনিক নিয়মিত সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করত। কয় ঘরে খাবার ছিল না, কিন্তু আমার স্বামীর ক্ষুধার কোনো পেরেশানি ছিল না আমল ছাড়া, এমন নেক আমল করত। তাইলে 1 নাম্বার নেক আমল হলো হালাল খাবার খাওয়া, 2 নাম্বার ফরজ নামাজ পড়া, 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া, 4 নাম্বার কোরআনের তেলাওয়াত করা। এই যে 4টা কথা বললাম, এই 4টা আমল যেন আমরা সবাই করি, আল্লাহ তাআলা কবুল করুক, সকলেই বলি আমিন। যেহেতু হুজুর চলে আসছে, আমি আর কথা বলবো না। মসজিদের মাহফিল হিসেবে যেহেতু হুজুর চলে আসছে, হুজুর সময় দিলে আমি 3 মিনিটে একটা ঘটনা বলবো, মসজিদের ব্যাপারে চলে যাব। মসজিদের মাহফিল এটা 1 নাম্বার, যে মসজিদে তো আমরা নামাজ পড়বই, কিন্তু এতে কি আমাদের হক আদায় হয়ে যায় শুধু নামাজ পড়লেই? নামাজ তো অবশ্যই পড়ব, সেই পাশে আরেকটা কাজ থাকে। এই ব্যাপারে খুতবাতে হাকিমুল ইসলাম একটা কিতাব আছে, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহির লেখা। বিশেষ করে কওমি উলামায়ে কেরাম, আমার বিশ্বাস সবাই এই কিতাবটা মোটামুটি পড়ে, প্রায় সবাই পড়ে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখছেন এই মসজিদের ঘটনা, এটা বলে আমার বয়ান শেষ। তো উনি লেখছেন বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বাদশা এবং একজন বুজুর্গের নাম। বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হইছে যে আল্লাহ পাক তাকে বললেন যে তুমি একটা মসজিদ বানাও। কি বললেন? মসজিদ বানাও। এর আগে মাঝখানে একটা কথা বলি, আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে দিয়ে মসজিদ বানাইছে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় যেয়ে মসজিদে কুবা নির্মাণ করছেন। এরপর নবীজি নিজ হাতে মসজিদে নববীও নির্মাণ করছেন। তাহলে আপনার আমার নবী মসজিদ বানাইছে, পূর্বের নবীরাও কাবাঘর নির্মাণ করছেন, সংস্কার করছেন। তো এই মসজিদটা যেরকম নবীরা সময়ে সময়ে করছেন, আবার পরবর্তী সময়ে অনেক বুজুর্গরা এরকম মসজিদ বানাই গেছে। তো বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন দেশের শাসক ছিলেন এবং কি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো এই সুলতান বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তো স্বপ্ন দেখলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হলো যে তুমি একটা মসজিদ বানাও। বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের কাজ শুরু করে দিলেন। মসজিদ কমপ্লিট করলো, সংক্ষেপে বলতেছি। মসজিদের কাজ কমপ্লিট করার পর আল্লাহর ওলি একদিন স্বপ্ন দেখলেন নবীদের নবুয়তের 46 ভাগের 1 ভাগের মর্যাদা পায় আল্লাহর ওলিদের স্বপ্ন। বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ হইল মসজিদ বানাবার, তিনি মসজিদ কমপ্লিট করলেন। এরপর একদিন স্বপ্ন দেখতেছে
যে তিনি হাসরের মাঠে জান্নাতের দিক যাইতেছেন, কিন্তু যা দেখে ওনার জান্নাতের পাশেই এই মসজিদ নির্মাণের জন্য আরেকজন তার প্রতিবেশী একটা গরিব মানুষ, তার জন্য পাশে একটা সুন্দর জান্নাতের বালাখানা। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগেই ওই জান্নাতের প্রহরীদেরকে জিজ্ঞাসা করলো, এই জান্নাতের মালিককে? আপনার ওই প্রতিবেশী যে গরিব মানুষটা আছে ওনারই তো এই জান্নাত। কেন? ওই মসজিদ বানাবার কারণে। হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে, যে বলে কি আমি না একা মসজিদ বানাইলাম, আবার এই মসজিদ বানাবার জন্য সেও কেমনে জান্নাত পায়? হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি দেরি করে নাই, ওই গরিব লোকের বাড়িতে চলে গেছে। জিজ্ঞাসা করলো চাইয়া যে ভাই তুমি নাকি এই মসজিদ নির্মাণ করেছো, আমি দেখলাম আল্লাহ তোমাকে মসজিদ বানাবার জন্য জান্নাত দান করেছে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, তো তোমার এই জান্নাতটা কেমনে হইলো একটু বলো। ওই গরিব মানুষটা ডাক দিয়া বলে, আমি অনেক দিন আগে একটা কূপ খনন করতেছিলাম, এই কূপ খনন করার সময় আমি 3টা পাথর পাইছি, এত সুন্দর পাথর দেখে আমি ফালাই নাই, ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন দেখলাম আপনি মসজিদ নির্মাণ করতেছেন, আপনার মসজিদের পাথরগুলো আর আমার ওই 3টা পাথরের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি চিন্তা করলাম হারুনুর রশিদ তো দান নিবে না, আগেই বলে দিছে নিজে নিজেই মসজিদ নির্মাণ করবে, এই জন্য আমি রাতের বেলা গোপনে যাইয়া এই 3টা পাথর আমি যাইয়া লাগাই দিয়ে আসছিলাম, আপনাকে জানাই নাই, কাউকে জানাই নাই, আমি গরিব মানুষ বেশি পারবো না, অন্তত অল্প দিয়ে শরীক হইলাম। হারুনুর রশিদ বলে, এজন্যই তো আল্লাহ তোমাকেও জান্নাত দান করেছে। এজন্য মসজিদ নির্মাণ যারা করে, হাদিসের মধ্যে আছে নবী বলেছেন যে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে, এরকম অনেক দলিল আছে। যাই হোক, এজন্য আমরা মসজিদে নামাজ অবশ্যই পড়বো, দানও করব। যাই হোক, আমি যে আলোচনা করছি শুরুতে কয়টা আমলের কথা বলছিলাম। 1 নাম্বার, ঘুমানোর সময় সুবহানাল্লাহ পড়বো 100 বার, মনে আছে? সুবহানাল্লাহ ঘুমানোর সময় কতবার? 100 বার। লাভ হলো 1000 গুনাহ মাফ, না হয় 1000 নেকি, এটা একটা। আরেকটা হলো যে নবীজির কাছে এক সাহাবী এসে বলছিল যে আমাকে আল্লিমনি খায়রো, ভালো কিছু শিখান, তো নবীজি 4টা তাসবিহ শিখাইছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা তাসবিহ শিখাইছেন। তো নবীজির কাছ থেকে যাওয়ার পর আবার ফিরত আইসা বলতেছে 4টাই তো আল্লাহরে দিলেন, আমার কি দিবেন? পরে নবী দোয়া শিখাইছেন 3টা, আল্লাহ আমারে maaf করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দান করো। নবী বলছেন 4টা তাসবিহ পড়ে 3টা দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করবে, সুবহানাল্লাহ। এজন্য 4টা তাসবিহ পড়া 3টা দোয়া করব। এই কয়টা আমলের কথাই তো বলছি। আর এমনও যদি আমরা জবানে বৈশা থাকি না, নবীর উপর দুরূদ পড়ব, 100 বার সুবহানাল্লাহ পড়বো, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ। এই 6টা তাসবিহকে 6 তাসবিহ বলা হয়। 6 তাসবিহর আমল করলে বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে 100 গোলাম আজাদের সওয়াব, 100 গোরা দান করার সওয়াব, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব। এটা বুখারী শরীফের হাদিসে আছে। অন্য হাদিসে আছে রাসূল বলছে যদি তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কালেমাটা যে পড়বে আসমান জমিনের ফাঁকা জায়গা ভরে আল্লাহ তাআলা নেকি দান করবে। অন্য হাদিসে আছে এই কালেমা যদি কেউ ইখলাসের সাথে পড়ে তাইলে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বিভিন্ন ফজিলত আছে। আর দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি, 10টা রহমত নাজিল হবে, আল্লাহ তাআলা 10 গুণ মর্যাদা বাড়াই দিবে, নবীজির শাফাআতও পাবো। 6 নাম্বার, আস্তাগফার পড়লে আল্লাহ জীবনে গুনাহ মাফ করবে। সংক্ষেপে বললাম, সময় যেহেতু নাই, তো এই 6 তাসবিহর আমল আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমাকে সহ আল্লাহ আপনাদেরকে সকলকেই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক। সকলেই বলি আমিন।